হ্যালো, আজকে আমরা ডাব্লিউবিসিএইচএসসি, আইএসসি এবং সিবিএসই বোর্ডের ক্লাস 11-এর সিলেবাসে থাকা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হলো বায়োমলিকিউলস বা জৈব অণু, তার ভেতরের একটা পার্ট বা টপিককে আমরা পড়ব, যার নাম হচ্ছে লিপিড। তো লিপিডের আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডেফিনেশন এবং প্রপার্টি, অর্থাৎ সংজ্ঞা ও ধর্ম। তো চলো শুরু করি। প্রথমটায় বলা হয়েছে যে লিপিডের ডেফিনেশন কি, লিপিড কাকে বলে। দেখো কি বলছে, লিপিড মে বি রিগার্ডেড অ্যাজ অর্গ্যানিক সাবস্ট্যান্সেস রিলেটিভলি ইনসলিউবল ইন ওয়াটার অ্যান্ড সলিউবল ইন অর্গ্যানিক সলভেন্ট। সলিউবল ইন অর্গ্যানিক সলভেন্ট মানে অর্গ্যানিক সলভেন্ট যেমন হচ্ছে অ্যালকোহল, ইথার, অ্যাসিটোন, ক্লোরোফর্ম এটসেট্রা, and actually or potentially related to fatty acids and utilized by living cells। এই সংজ্ঞাটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা ইউ চক্রপাণি এবং ইউ সত্যনারায়ণা, এনাদের বই আছে একটা, বায়োকেমিস্ট্রি 4th এডিশন বই থেকে নিয়েছি। তো সহজ ভাষায় বলতে গেলে কি, লিপিড হচ্ছে একটা জৈব যৌগ বা জৈব বস্তু বলতে পারো, যেটা পোলার দ্রাবক, যেমন হচ্ছে জল। পোলার দ্রাবকে অদ্রাব্য, গলে না, কিন্তু যে সমস্ত নন পোলার যে দ্রাবক আছে, নন পোলার দ্রাবক যেমন ক্লোরোফর্ম, বেনজিন ইত্যাদি, তাছাড়াও তোমার ইথার আছে, অ্যাসিটোন আছে, এইগুলোতে কিন্তু গলে, অর্থাৎ দ্রাব্য, যেটা প্রধানত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়াও আর কি থাকে, ফসফরাস থাকতে পারে, এর মধ্যে নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে। এই তিনটেও কিন্তু এর মধ্যে থাকতে পারে, যার মধ্যে সাধারণত হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কিন্তু জলের মতো নয়, অর্থাৎ আমি 2:1 অনুপাতে কিন্তু পাবো না, ঠিক আছে। এবং যেটা সাধারণত ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন প্রকার অ্যালকোহলের এস্টার, অ্যালকোহলের মধ্যে যেমন একটা হচ্ছে গ্লিসেরল, এটাকেই আমরা বলি স্নেহ পদার্থ বা লিপিড। আচ্ছা, এখানে আমি জলের অনুপাতের কথাটা এই কারণে বললাম, কারণ আমরা যখন শর্করা বা কার্বোহাইড্রেট পড়ব, ওখানে কিন্তু আমরা দেখব হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু অবশ্যই জলের অনুপাতে থাকে, কিছু শর্করা ছাড়া বাকিগুলোই থাকে। তো আশা করি একটাই কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ক্লিয়ার করে দেব। নেক্সট হচ্ছে প্রপার্টিজ অফ লিপিড বা লিপিডের ধর্ম। তো প্রথম ধর্মে বলা হয়েছে, লিপিড বিলংস টু এ হেটেরোজিনিয়াস গ্রুপস অফ মলিকিউল প্রিডমিনেন্টলি নন পোলার কম্পাউন্ড। সহজ ভাষায় বলতে গেলে লিপিড হচ্ছে এক প্রকারের অসম প্রকৃতির অনুগোষ্ঠী, যেটা মেরুবিহীন বা যার কোনো মেরু নেই। এবার এখানে আমি এই কথাটা কেন বললাম যে অসম প্রকৃতির অনুগোষ্ঠী, সেটা আমি এখন আলোচনা করব না, এটা আমি আলোচনা করব যখন লিপিডের গঠন সম্পর্কে বলবো। তো দ্বিতীয় বৈশিষ্ট্য কি, এরা মোস্টলি ইনসলিউবল ইন পোলার সলভেন্ট, যেমন হচ্ছে ওয়াটার। বিভিন্ন ধরনের যে পোলার দ্রাবক থাকে তাতে কিন্তু তুমি লিপিডকে গুলতে পারবে না। পোলার দ্রাবকের একটা উদাহরণ হলো জল, যেমন জলে তুমি যদি তেলকে দাও সাধারণত কিন্তু তুমি গুলতে পারছো না। 3 নম্বর হচ্ছে সলিউবল ইন নন পোলার অর্গ্যানিক সলভেন্ট। বিভিন্ন ধরনের যে নন পোলার জৈব দ্রাবক থাকে, যেমন হচ্ছে ইথার আছে, অ্যালকোহল, অ্যাসিটোন, ক্লোরোফর্ম, বেনজিন, এইগুলোতে কিন্তু তুমি গুলতে পারছো। 4 নম্বর হচ্ছে কি না, লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন অ্যালকোহলের এস্টার। এখন এস্টার কি জিনিস, কিভাবে ফ্যাটি অ্যাসিড ডিফার এবং বিভিন্ন ধরনের অ্যালকোহল মিশে লিপিড তৈরি করে বা ফ্যাট তৈরি করে, সেটা আমি পরে আলোচনা করব, এখন নয়। তো লিপিড কি, ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন প্রকার অ্যালকোহলের এস্টার। 5 নম্বর পয়েন্ট কি, এর যদি আমরা মেন কম্পোনেন্টগুলো দেখি, সেগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, কিন্তু তার মধ্যে আমি ফসফরাস, নাইট্রোজেন এবং সালফার এগুলোকেও কিন্তু আমরা পাবো। এবং 6 নম্বর পয়েন্টে ওটাই বলা হয়েছে যে লিপিডের মধ্যে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কখনোই 2:1 থাকে না, অর্থাৎ জলেরতে যেমন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 2:1 হয়, এরকম কিন্তু হয় না, ঠিক আছে। তো এই আজকে ভিডিওটায় এই পর্যন্তই। যদি এর মধ্যে কোনো অসুবিধা থাকে বা কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তোমাদেরকে সেটা ভালো করে ক্লিয়ার করে দেব পরের ভিডিওতে, ঠিক আছে। বা যখন একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস নেব সেই সময় আমি বলে দেবো। তো তোমাদের ডাউটসগুলো কমেন্ট বক্সে আমাকে জানিও, তাহলেই হবে।
তো আজকের জন্য এই পর্যন্তই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।